সকালে গোপালকে তুলে বসিয়ে দিয়েছি, এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর এখনও স্নান করিনি আমি। এখন আমার আজকে সানডে, স্নান করতে অনেকটা দেরি হবে, খেতে অনেক দেরি হবে, তাই সকালে কলা, পিনাটস বাটার আর ব্রাউন ব্রেড নিয়ে বসে পড়েছি, খাবো। তারপরে আবার রান্না করবো, কারণ আজকে আসি 8:30টায় বেরোবে। আসি 8:30টায় বেরিয়ে যাবে। আমার স্নান হয়ে গেছে, আশিসের জন্য রান্নাও হয়ে গেছে। ও আজকেও মাংস খাবে না বলেছে, মাছের ঝাল করেছি, পটল আলু ছাড়া পটল করতে বলেছিল, আলু ছাড়া পটলের তরকারি করেছি, এদিকে দুটো সবজি সাথে দিয়েছি, ভাত, এগুলো করেছি। আমার জন্য এখন চিকেন রান্না হয়নি, কারণ 8:30টায় বেরোবে, আজ রবিবার, তাও 8:30টাতেই বেরোবে। টিফিনে নিয়ে যাবে, তাই একটু ওটস করে দিলাম। কখন আসবে ঠিক নেই, এখন দুপুরে বাড়ি আসতে পারবে কি না তাও জানি না। দুপুরে আসার কথা আছে, কিন্তু ওখানে দেরি হলে আসতে পারবে না, তাই একটু দিয়ে দিলাম। কতক্ষণ বেরিয়ে গেছে। আমার পুজো হয়ে গেছে, পুজোটা করলাম এখনই। আর এই দেখো, এই হচ্ছে ঘরের অবস্থা, এখনও বিছানা তোলা হয়নি। রবিবারে স্নান করতে আমার মানে বাথরুমে ঢুকলেই আমার 1.5 ঘন্টা টাইম লাগে, যদিও আজকে অতটা সময় আমি লাগাইনি, একটু তাড়াতাড়ি করে নিয়েছিলাম, কারণ আশিস থাকতে থাকতে করতে হতো। আর আশিস আজকে 8:30টায় বেরিয়ে গেছে। ওর খাবার করেছি, ওর টিফিন করেছি, আর এই হচ্ছে আমার এখন ঘরের অবস্থা। ও থাকতে থাকতে স্নান করেছি, স্নান টান করে নিয়ে পুজো করলাম, ও বেরিয়ে গেছে, পুজো করলাম। এখন হচ্ছে রান্নাঘরের অবস্থা এরকম, রান্নাঘরটা পরিষ্কার করবো খানিকটা, তারপর আমার জন্য রান্না করবো। মানে ও বলেছিল যে চিকেন খাবে না, তাই ওর জন্য মাছ আর পটল করে দিয়েছিলাম। আমার এখন চিকেন করব, তারপর এসব পরিষ্কার করব। রান্নাগুলো বাসনগুলো সব এদিক ওদিক হয়েছিল, ছড়িয়ে ছিটেছিল, সেগুলো এক জায়গায় করে দিলাম, করে চিকেন বসিয়ে নিয়েছি, চিকেনটা হচ্ছে। এখন আমি চলে যাবো এই ঘরটা পরিষ্কার করতে, এই ঘরটাকে পরিষ্কার করব। আর এই পাখাটা ভোরের দিকটায় না এসিটা বন্ধ করে দেওয়া হয়, একটু ঠান্ডা হয়ে যায়, ঘরটা বেশি ঠান্ডা হয়ে যায়, কিন্তু মেয়ে আবার এসি বন্ধ করে দিলে ঘুমাতে চায় না, তখন আবার ওকে এই ফ্যানটা পায়ের দিকে চালিয়ে দিতে হয়, তাই জন্য এই ফ্যানটা এখানে রয়েছে। এখন ঘরটা পরিষ্কার করে নেবো। হয়ে গেছে ঘর পরিষ্কার। এই যে আমার বিড়ালটা, শুধু বিড়ালটা আসছে মাছ ধরতে, মাংস নিতে। বিড়াল আসলে হবে না, হবে না, হবে না, বিড়াল আসলে হবে না। আমার চিকেন হয়ে গেছে, এখন রান্নাঘর পরিষ্কার করে বাসন মাজবো, বোতল বালতি সব ধোবো, তারপর জল ভরবো। চলো পরিষ্কার করে নিই। সব পরিষ্কার হয়ে গেছে, আর এগুলো ধুয়ে মেজে রেখেছি। এখন বাজে হচ্ছে 11টা বাজে 10 মিনিট বাকি। এখন আমি খাবো, মেয়েকে স্নান করাবো, তারপর আমি আবার জল ভরবো। হ্যাঁ, নামানো হয়নি মা, ভুলে গেছে আজকে ঠাকুর বাটাটা নামাতে। দাও তুমি, একটা করে নামিয়ে দাও, সব একটা একটা করে নামিয়ে দাও। আমি নামাচ্ছি, বাটারটা নামাও, গ্লাসগুলো দে, গনুদাদের গ্লাস, মা কালীর গ্লাস দে। জল ঢালা হয়নি আজকে, জল ঢালে রাখিনি তোমার জন্য। আহারে, মেয়ে একা একা জল ঢালছে। মেয়েটাও দেখতে দেখতে কত বড় হয়ে গেছে, নিজের কাজ এখন আস্তে আস্তে নিজেই করে নিচ্ছে, মাকে আর ওর মনে হয় প্রয়োজন হবে না কিছুদিন পরে। জানো তো আজকে সানডে, কিন্তু তবুও আমার সানডে মনেই হচ্ছে না, যেহেতু আশিস